হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনার্স বা পাস কোর্স নিয়ে পড়ছো কিন্তু তোমাদের এসইসিতে রয়েছে ফিলোসফি, তাদের জন্য আজকে এসএসসি ফিলোসফির সিলেবাস নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টার অনার্স কোর্স যারা রয়েছে তাদের এসএসসি 2-তে এবং এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের এসএসসি 1-এ ফিলোসফি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের বলে রাখি তোমাদের এই বছর যে টাইটেলটা রয়েছে রিসেন্ট ইস্যুজ ইন ফিলোসফি পলিটিক্যাল অ্যান্ড এথিক্যাল। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি 99 রুপিস পার সাবজেক্টস। তোমরা যদি এই সাবজেক্টটা আমাদের কাছে পড়তে চাও আমরা ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো, আমরা ডিটেলসে ক্লাসগুলো নেব তোমাদের, এবং তোমাদের যেটা করতে হবে সেটা শুধুমাত্র আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে, স্যার আমরা এই কোর্সটা করতে চাই। 99 রুপিস অনলি পে করলে তোমাদের সাথে সাথে এক্সেস পেয়ে যাচ্ছ এবং সেখানে রেকর্ডেড ভার্সনে ক্লাসেস তোমরা পাচ্ছ, তোমরা নোটসপত্র পাচ্ছ, তোমরা সাজেশনস পাচ্ছ, সব কিছু নিয়ে কিন্তু আমাদের কোর্সটা করা হয়েছে শুধুমাত্র 99 রুপিস। তো তোমাদের দর্শনের যে সাম্প্রতিক সমস্যা রাজনৈতিক এবং নৈতিক ভিত্তি সম্পর্কে আমরা এখানে পড়ব। তো এখানে আমরা জেনে নেব মডিউল নাম্বার 1-এ কি আছে। দেখতে পাচ্ছ তোমরা মডিউল নাম্বার 1। দেখো মডিউল নাম্বার 1-এ তোমাদের যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে হিউম্যান রাইটস সবার প্রথমে, অর্থাৎ মানব অধিকার। জেনারেল আইডিয়া অফ হিউম্যান রাইটস, ইটস অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিউরিং এনশিয়েন্ট পিরিয়ড, মডার্ন পিরিয়ড অ্যান্ড হচ্ছে কন্টেম্পোরারি পিরিয়ড। অর্থাৎ মানব অধিকারের সাধারণ ধারণা প্রাচীন যুগের, আধুনিক যুগের এবং সমসাময়িক যুগ বা সমসাময়িক যুগের এর উৎপত্তি এবং বিকাশ। দেন নর্মেটিভ জাস্টিফিকেশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ মানব অধিকারের আদর্শগত ন্যায্যতা। ঠিক আছে, এখানে আমরা পড়ব নেচার অ্যান্ড ভ্যালু অফ হিউম্যান রাইটস, ডিসক্রিমিনেশন অন দ্য বেসিক অফ রেস, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন। এখানে কি কি আছে আমাদের? এখানে আমাদের আছে যে বিষয়গুলো, মানবাধিকারের প্রকৃতি এবং মূল্য, এখানে জাতি, বর্ণ এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য কি করে করেছে। নেক্সট রয়েছে কনসেপ্টস অফ জাস্টিস অ্যান্ড এথনিসিটি, অর্থাৎ ইকুয়ালিটি, ন্যায় এবং সমতা ধারণা। এখানে বলছে থিওরি অফ জাস্টিস জন রলস, অর্থাৎ ন্যায় তত্ত্ব জন রলসের। দেন আইডিয়া অফ জাস্টিস তোমার হচ্ছে অমর্ত্য সেন, অর্থাৎ ন্যায়ের ধারণা অমর্ত্য সেনের। দেন রয়েছে ফ্যামিনিস্ট এথিক্স, সাম কি কনসেপ্টস অফ ফ্যামিনিজম, নারীবাদী নীতিশাস্ত্র, নারীবাদের কিছু মূল ধারণা। নেক্সট রয়েছে আমাদের কি বিষয়গুলো সেগুলো একটু জেনে নেব। নেক্সট রয়েছে দ্য সেক্স জেন্ডার ডাইকোটমি, অর্থাৎ যৌনতা এবং লিঙ্গ বৈচিত্র্য সম্পর্কে তোমাদের পড়াবো। 3 ফর্মস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, সেক্সিজম, তোমার হচ্ছে প্যাট্রিয়ার্কি অ্যান্ড হচ্ছে অ্যান্ড্রোসেন্ট্রিজম, ওকে, অর ফ্যালোসেন্টিজম, ওকে। অর্থাৎ ফ্যালোসেন্টিজম বলতে গেলে যেটা ফ্যালোকেন্দ্রিকতা যেটাকে আমরা বলি, এন্ডোকেন্দ্রিকতা যেটাকে আমরা বলি। দেন হচ্ছে এখানে বলছে লিঙ্গ বৈষম্যের 3টি রূপ, লিঙ্গবাদ, পিতৃতন্ত্র এবং অ্যান্ড্রোকেন্দ্রিকতা বা ফ্যালোকেন্দ্রিকতা। দেন হচ্ছে এখানে অ্যান্ড্রোকেটিজম ইন ফিলোসফি, ফ্যামিনিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ দর্শনশাস্ত্রে এন্ড্রোকেন্দ্রিকতা দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা এখানে জানবো এবং পড়ব। এবং এখানে রয়েছে নেক্সট পার্টটা যেটা রয়েছে ফ্যামিনিস্ট মুভমেন্ট, অর্থাৎ নারীবাদী আন্দোলন, ফ্যামিনিস্ট কনসিকুয়েন্সেস, অর্থাৎ নারীবাদী চেতনা, লিবারেল অ্যান্ড র্যাডিক্যাল ফ্যামিনিজম, অর্থাৎ অ্যান্ড দেয়ার ডিস্টিংশন, স্বাধীনতা এবং র্যাডিক্যাল নারীবাদ তাদের পার্থক্য। এ ব্রিফ ওভারভিউ অফ ফ্যামিনিস্ট অ্যাপ্রোচেস টু ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফিলোসফি, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি অ্যান্ড এথিক্স, অর্থাৎ দর্শনের বিভিন্ন শাখায় যে নারীবাদী দৃষ্টিভঙ্গির যে একটি সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং নীতিশাস্ত্র সম্পর্কে আলোচনা। এথিক্স অফ কেয়ার, অর্থাৎ যত্নের নৈতিকতা সম্পর্কেও আমরা জানবো এবং পড়ব। তো এই ছিল আজকে আমাদের সিলেবাস, যেখানে আমরা
জেনে নিলাম আমাদের কি কি বিষয়গুলো থাকছে এবং কোন কোন বিষয়গুলো পড়তে হচ্ছে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। তোমরা যারা ভাবছো অনলাইনে যুক্ত হবে, আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক